এক নম্বর হচ্ছে জাকাত দিতে হবে নিঃস্বদেরকে। কাকে দিতে হবে? নিঃস্ব মানে ফকির। নিঃস্ব মানে কি? ফকিরকে জাকাত দিতে হবে। আর একজন হলো মিসকিন। ফকির এবং মিসকিনের পার্থক্য আছে, জানেন? ফকির এবং মিসকিনে কি আছে? পার্থক্য আছে। ফকির হচ্ছে ওই লোক যার বিটা বাড়ি আছে, কি আছে? বিটা বাড়ি আছে, কিন্তু তার অভাবগ্রস্ত। কি গ্রস্ত? অভাবগ্রস্ত। আর মিসকিন হচ্ছে ওই লোক যার বিটা বাড়ি নাই, কিছু নেই, একেবারে অসহায়। একেবারে কি? অসহায়। তাদেরকে কি করতে হবে? জাকাত দিতে হবে। 3 নম্বর হচ্ছে জাকাত কর্মচারীদের জন্য। মানে জাকাত কর্মচারী কারা? যারা জাকাতের টাকা তোলে। কিসের টাকা তোলে? যে সমস্ত মানুষ জাকাতের টাকা তুলে তারাও জাকাত খেতে পারবে। তারা কি করতে পারবে? জাকাত খেতে পারবে। এরপরে ওই সমস্ত লোককে জাকাত দিতে পারবেন যারা হিন্দু। কেন হিন্দুদেরকে জাকাত দিবেন? কেন? যাতে তারা ইসলামের ছায়াতলে চলে আসে। ইসলামের এ উসিলায় তাকে জাকাত দেওয়া যাবে। সে যদি বলে হ্যাঁ আমাকে জাকাত দিলে আমি কি করব? ইসলাম গ্রহণ করব, তাহলে তাকে কি করা যাবে? জাকাত দেওয়া যাবে। দাস মুক্তির জন্য। দাস মুক্তি এখন নাই। ঋণ মুক্তির জন্য। কি মুক্তির জন্য? ঋণ মুক্তি। আছেন অনেক মানুষ ঋণগ্রস্ত, 2 লাখ 3 লাখ টাকা ঋণ। আছেন অনেক মানুষ, ওই ব্যক্তির ঋণ মুক্তির জন্য আপনি তাকে জাকাত দিতে পারেন। কথা বুঝতে পারছেন? ওই ব্যক্তির ঋণ মুক্তির জন্য কি করতে পারবেন? তাকে জাকাত দিতে পারবেন। 3 নম্বর হচ্ছে আল্লাহর পথে দিতে পারবেন। আল্লাহর পথ বলতে কি? মুসাফির। কি? মুসাফির আপনার এক জায়গা থেকে অন্য জায়গা আসছে, আসার পরে সে কি হয়ে গেছে? অসহায় হয়ে গেছে, নিঃস্ব হয়ে গেছে। ওই ব্যক্তিকে আপনি কি করতে পারবেন? জাকাত দিতে পারবেন। এরপর হচ্ছে নও মুসলিম। এরপরে কি? নও মুসলিম যারা ইসলাম গ্রহণ করছে। কি করছে? নতুন ইসলাম গ্রহণ করছে। অনেক হিন্দু ভাইয়েরা আছে নতুন ইসলাম গ্রহণ করার কারণে তার পরিবার থেকে বাড়ির থেকে তাড়াইয়া দেয়, তার পরিবার তাকে মারধর করে। এখন এই ব্যক্তি ইসলাম গ্রহণ করার কারণে তার এই পরিমাণ বিপদ তার উপরে চলে আসলো। না আছে টাকা, না আছে বাড়ি, না আছে গাড়ি, কিছুই তার নাই। এখন কি করতে হবে? আমাদের জাকাতের টাকা তাকে চালাতে হবে। কথা বুঝতে পারছেন? তাহলে বোঝা গেল নও মুসলিমকে জাকাতের টাকা দিতে পারবেন। তবে হ্যাঁ, জাকাতের টাকা দিতে হবে একসাথে। কিছু মনে করবেন না, আমাদের কিছু সমাজে আছে আমরা শাড়ি দেই, লুঙ্গি দেই, জাকাতে দেই না। শাড়ি লুঙ্গি দেওয়া আমি ঠিক মনে করি না। কি মনে করি না? ঠিক না। কারণ কি জানেন? আপনি যদি একসাথে একটা মানুষকে 10,000 টাকা দেন, সে 10,000 টাকা কাজে লাগাতে পারবে। জাকাত দেওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে তাকে স্বাবলম্বী করা। কি করা? যে ব্যক্তিকে জাকাতের টাকা দিবেন ওই ব্যক্তি স্বাবলম্বী হয়। এটাই হলো জাকাতের মেন উদ্দেশ্য। একটা মানুষকে আপনি জাকাতের টাকার মাধ্যমে তাকে বিদেশ পাঠাইছেন, ওই ব্যক্তি দ্বিতীয় বছর কি আপনাকে জাকাতের জন্য আসবে? আসবে? আসবে না। আপনি একজন ব্যক্তিকে একটা শাড়ি দিচ্ছেন, লুঙ্গি দিচ্ছেন, আপনি এক ব্যক্তিকে শাড়ি দিচ্ছেন, লুঙ্গি দিচ্ছেন, বেশি হতে বেশি 1 মাস পড়বে, এরপরে শাড়িও শেষ, লুঙ্গিও শেষ। দ্বিতীয় বছর ওই ব্যক্তি আবার আপনার কাছে শাড়ির জন্য আসবে, লুঙ্গির জন্য আসবে। আপনি যদি 40 জন মানুষকে 40টা শাড়ি দেন, কথার কথা 40 জন মানুষকে 40টা শাড়ি দেন, একটা শাড়ি ধরলেন 1,000 টাকা করে, তাহলে 40টা শাড়ির দাম কত হবে? 40,000। এই 40,000 টাকা যদি আপনি অসহায় একটা ব্যক্তিকে দেন, দিয়া বলেন আপনি এই টাকা দিয়ে একটা গরু কিনেন অথবা ছাগল কিনেন, আপনি দেখবেন ওই ব্যক্তি ওই টাকা দিয়া ছাগল কিনা, গরু কিনা, ওই ব্যক্তি দেখবেন দুধ বিক্রি করা নিজের সম্বল তৈরি হবে। ঠিক না? তাহলে বোঝা গেল আমরা জাকাতের টাকা একসাথে দিয়ে দেবো। কি করব? জাকাতের টাকা একসাথে দেব। তবে হ্যাঁ, মাদ্রাসা মসজিদে আবার জাকাতের টাকা দেওয়া যাবে না। হ্যাঁ, মাদ্রাসা দিতে হবে কেন? এতিম মিসকিনদেরকে। কাকে? মাদ্রাসা থাকে এতিম মিসকিন থাকে, তাদেরকে কি করা যাবে? জাকাত দেওয়া যাবে। মাদ্রাসা কালেকশনের জন্য অনেক হুজুররা আছে যে ভাই জাকাতের টাকা মাদ্রাসায় দেন। এর মানে কি মাদ্রাসা জাকাতের টাকা দিচ্ছেন নাকি মাদ্রাসা এতিম ছাত্রকে দেওয়া হচ্ছে? এতিম ছাত্রদেরকে দেওয়া হচ্ছে। মসজিদে দিয়ে দেওয়া মানে কি? মসজিদের কাজ লাগানোর জন্য জাকাতের টাকাতে মসজিদের নির্মাণ কি হবে না? সঠিক হবে না, জায়েজ হবে না। আপনার এলাকার মধ্যে এতিম কে আছে তাকে দিবেন। সবচেয়ে বেশি হকদার নিজের আত্মীয় স্বজন। সবচেয়ে বেশি হকদার কে? নিজের আত্মীয় স্বজন। নিজের আত্মীয় স্বজনদের মধ্যে যে নিজের আত্মীয় স্বজন যারা গরিব, তাদেরকে আপনি জাকাতের টাকা দিবেন। তাহলে বোঝা গেল, তাহলে শাড়ি দিবেন? শাড়ি দেওয়া যাবে না। শাড়ি দিতে পারবেন, আমি নাজায়েজ বলি নাই, সঠিক না। নাজায়েজ বলি জায়েজ আছে, তবে কি না? সঠিক না। আপনি ওই টাকাটা একসাথে একজন মানুষকে দিবেন যাতে কি হয়? একটা মানুষ স্বাবলম্বী হয়। জাকাত দেওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে একটা মানুষ কি হওয়া? স্বাবলম্বী হওয়া।
কথা বুঝতে পারছেন?